নিজের অজান্তেই প্রতিনিয়ত আমরা এমন কিছু অভ্যাস গড়ে তুলছি যা আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতি করছে। মস্তিষ্কের ক্ষতিকারক এমনই কিছু অভ্যাস নিয়ে আজকের আয়োজন। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। 7 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারবেন না, মনোযোগ দিতে কষ্ট হবে, মেজাজ খিটখিটে হবে, সিদ্ধান্ত নিতেও সমস্যা হবে। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে, কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব পড়ে মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কের 75% পানি, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায় অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি যে হেডফোন বা ইয়ারপড ব্যবহার করছেন সেটা 30 মিনিটেরও কম সময় শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের অ্যালজাইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেয়া, এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। একাকিত্ব থেকে বিষণ্ণতা ও উদ্বেগ ভর করে, এমনকি ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স রোগের আশঙ্কা বেড়ে যায়। আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না, বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি অভাগা, এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে। কেননা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ, হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয়, তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যামাইলয়েড এবং টাউ জমে, যা ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স হওয়ার বড় কারণ। অত্যধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্সে, যা বয়সন্ধিকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায়, তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি ও মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।